রুটি তরকারি তো আমরা প্রতিদিনই প্রায় টিফিনে নিয়ে যাই। চলুন আজ সেই রুটি তরকারির বদলে একটা নতুন জিনিস বানিয়ে ফেলা যাক। আজ বানাচ্ছি পনির টাকোস। এগুলো কিন্তু বানানো অনেক সহজ আর খুবই হেলদি। তাই আপনিও একবার সকালে ট্রাই করে দেখতে পারেন এগুলো টিফিনে বানানো যায় কি। তাহলে চলুন স্কিপ না করে রেসিপিটা দেখে নিন আর পরের দিন সকালে অবশ্যই লাঞ্চ বক্সের জন্য এই টিফিনটা বানিয়ে দেখবেন। তো এর জন্য আমি প্রথমে খানিকটা টক দই নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছু বেসিক মশলা, যেমন ব্ল্যাক পেপার পাউডার, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আর তার সাথে দিয়ে দিয়েছি আদার পেস্ট। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলো। পনিরের কিউবগুলোকে এই ম্যারিনেশনটার মধ্যে দিয়ে ম্যারিনেট করতে দেব। যতক্ষণ আপনার টাইম আছে ততক্ষণ ম্যারিনেট করতে দেবেন। আমি এখানে আধ ঘন্টা মতো রেখেছিলাম। পনিরগুলোকে ভালোভাবে ম্যারিনেট করতে দিয়ে আমি অন্যদিকে আটাটা মেখে নিচ্ছি টাকোর শেলগুলো বানানোর জন্য। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি আর তার মধ্যে 2 টেবিল চামচ ময়দাও দিয়েছি। তবে আপনি চাইলে ময়দাটা পুরোপুরি স্কিপ করে সম্পূর্ণ আটা দিয়েও করতে পারেন। তাতে অল্প একটু নুন দিয়ে আর জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে অল্প একটু তেল দিয়ে রেস্ট করতে দেব 10 থেকে 15 মিনিট মতো। যতক্ষণ এই দুটো জিনিসই একটু রেস্ট হচ্ছে ততক্ষণে আমি একটা ছোট স্যালাড বানিয়ে নিয়েছি। টাকোর সাথে সালসা বলে একটা স্যালাড সার্ভ করা হয়, তো আমি সেটারই একটা ছোট রূপ বানিয়ে নিয়েছি। টমেটো আর শসাকে ছোট ছোট করে কেটে নিয়ে তাতে অল্প একটু নুন আর লেবুর রস দিয়ে মিক্স করে দিয়েছি। আধ ঘন্টা পর আমাদের পনিরগুলো ম্যারিনেট হয়ে গেছে। এবার এগুলোকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেব। তবে আপনারা চাইলে নির্দ্বিধায় প্যানে হালকা করে এগুলোকে সেঁকে নিতে পারেন। আমি এয়ার ফ্রায়ারে দিচ্ছি যাতে কাজটা আরো তাড়াতাড়ি হয় আর ততক্ষণ আমি অন্য কিছু করতে পারি। এখানে আমি কয়েকটা ক্যাপসিকাম কুচিও দিয়ে দিয়েছিলাম আর এয়ার ফ্রায়ারে আমি দিয়েছি 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি আটাটার লেচি কেটে নিয়েছি আর গোল গোল করে ছোট ছোট পাতলা পাতলা করে রুটির মতো বেলে নিচ্ছি। তবে তেল দিয়ে বেলতে হবে যাতে এগুলো একটু ক্রিস্পি হয়। এরই মাঝে এয়ার ফ্রায়ার থেকে পনিরটা 5 মিনিট পর বার করে নিয়ে আমি সেগুলোকে একটু উল্টে দেব যাতে দু পিঠটাই ভালোভাবে তৈরি হয়ে যায়। যদি রেসিপিটা এতদূর ফলো করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। আজ কিন্তু এই মাই সামার টিফিন ডায়েরিজের 10 নম্বর এপিসোড। এর আগের এপিসোডগুলো যদি দেখতে চান আমার চ্যানেলে কিন্তু দেখে আসতে পারেন। সেখানেও আমি এরকমই সহজে তৈরি হয়ে যাওয়া হেলদি টিফিন রেসিপি দেখিয়েছি। কথা বলতে বলতে একটা সস তৈরি করে নিলাম, যার মধ্যে আমি টমেটো কেচাপ, একটু পিৎজা পাস্তা সস আর মেয়োনিজ দিয়েছি। পনিরগুলো কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। চলুন এবার আমরা রুটিগুলো বানিয়ে নিই। প্রথমে এক পিঠটা অল্প একটু ভেজে নিয়ে তারপর উল্টে দেব। এরপর তাওয়ার উপরেই আমি পনিরের ফিলিংটা দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দেব ওই যে সসটা তৈরি করেছিলাম ওটা, আর একটা চিজ স্লাইসের অর্ধেকটা অংশ। চিজটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এইটুকু চিজ দেওয়াতেই কিন্তু পুরো ডিশের টেস্টটা একদম পাল্টে যাবে। তাই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এবার এর মুখটাকে বন্ধ করে দিয়ে দু পিঠটা ভালোভাবে সেঁকে নেব। অল্প একটু তেল দিয়ে দেব যাতে একটু ক্রিস্পি হয়ে যায়। এবার দু পিঠটা সেঁকে নিয়ে
নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের হাই প্রোটিন পনির টাকো। এইভাবে এখন আমি বাকিগুলো বানিয়ে নেব। এবার এগুলোকে অল্প একটু ঠান্ডা করে নিয়ে আমি লাঞ্চ বক্সে সেট করে দিচ্ছি। এই টাকোসগুলোর সাথে দিয়ে দিলাম যে সালসাটা বানিয়েছিলাম সেটা, আর মিষ্টি মুখের জন্য একটা সুগার ফ্রি কুকিজও দিয়ে দিয়েছি। ব্যাস, তাহলে আমাদের আজকের লাঞ্চ বক্স রেডি হয়ে গেল। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।